হিসাব হলো এখানে। ও আল্লাহর বান্দারা, নবীজি যখন তার দিকে তাকালেন, মহিলাও তাকায় আছে, আবার রাসূলকে মহিলা বলছে, খুব খেয়াল করেন। এবার মহিলা নবীরে লক্ষ্য করে বলেন, মুহাম্মদ, কেন তুমি আমারে চিনতে পারছো না ভাই আমার? আমি যে দাবি করছি তুমি আমার ভাই হও আর আমি তোমার বোন হই, এটা সত্য কথা। কেন তোমার কি মনে নাই তুমি ছোটবেলায় আমাদের বাড়িতে তায়েফে ছিলে? আমার পরিচয় হলো, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। আল্লাহু আকবার বলুন। আপনারা বলুন, নবীর দুধ মার নাম কি? জবান খুলে সবাই বলেন। আর বাড়ি কোথায়? তায়েফ। বাড়ি কোথায়? সায়মা বলেন, ও মুহাম্মদ, আমার বাড়ি তায়েফ, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, শুনোনি মুহাম্মদ, আমার এই দুইটা হাত দিয়া তোমার জীবনে আমি বহুবার তুলে নিয়েছি, আমার এই ঠোঁট দিয়া তোমার জীবনে বহুবার, তোমার গালে, তোমার ঠোঁটে, তোমার চেহারা, তোমার কপালে আমার দেওয়া হাজার হাজার তোমার দাগ আছে। তাই নয়, ওই তায়েফের মাঠে যখন আমি ছাগল চড়াইতাম, তুমি আমার সাথে যাইতে, আমার হাত ধরে ধরে আমার সাথে তুমি হাঁটতে, আর আমি তাকায় দেখতাম আমাদের মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। রাতের বেলায় তুমি যখন ঘুমাইতে মুহাম্মদ, আমার বুকটার মধ্যে তুমি মাথা রেখে ঘুমাইতা, আর আমি তোমার পিঠের মধ্যে হাত বুলাইতাম, বড় বোন যেমন ছোট ভাইয়ের পিঠে হাত বুলায়, আমি তোমার পিঠে হাত বুলাইতাম আর ঘুম পাড়ানোর গান গাইতাম, আমার সেই হাতের স্পর্শে তুমি আমার বুকের মধ্যে ঘুমাইতা, আমি তোমার সেই বড় বোন। এতক্ষণ কথা বলছিলেন নবীজি বসে, আর মহিলা দাঁড়ায়া কথা বলছিলেন। যেই মাত্র সায়মা বললেন, আমি তোমার সেই বড় বোন, দুধ বোন, নবীজির সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মনে রাখবেন, ইসলামী শরিয়ার বিধান হলো, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, দুধ মার একই মর্যাদা, নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, দুধ ভাই বোনের একই মর্যাদা। ঠিক কি নজরে বলুন। ও আল্লাহর বান্দারা, নবীজি বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় রাসূল কি করেন, এটা আমার দিকে দেখেন। নবীজি কি করলেন, নবীজির গায়ের মধ্যে একটা দামি ইয়ামানি চাদর ছিল, ইয়ামানি চাদর, যেমন বাংলাদেশে এখন জাপানি কাপড়ের দাম বেশি, এরকম তৎকালীন সময়ে সারা বিশ্বের মধ্যে ইয়ামানি কাপড়ের দাম বেশি ছিল। আল্লাহ নবীর গায়ের মধ্যে একটা ইয়ামানির দামি চাদর ছিল, চাদর। এই চাদরটা নিজে খুলছেন রাসূল, নিজে খুলেছেন, খুলে নিজে এভাবে সুন্দর করে চাদরটা ভাঁজ করেছেন, কোনো সাহাবীর সহযোগিতা নেন নাই, নিজেই চাদর ভাঁজ করেছেন। চাদর ভাঁজ করেন নিচে, নিজেই বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিছায়া আল্লাহ নবী নিজের বোনকে ধরে ওই চাদরের উপরে বসায় দিয়েছে। আল্লাহু আকবার, চিৎকার আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, এটা কোনো নরমাল মানুষের চাদর নয়, এটা সলিমুদ্দির গায়ের চাদর নয়, এটা এমন এক মহান ব্যক্তির গায়ের চাদর, যার চেহারা মুবারক কখনো ঘামলে ওই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। ওই নবী থুতু নিক্ষেপ করলে ওই থুতুটা সাহাবায়ে কেরাম কপালে, নাকে, গালে দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাইত। এই নবী কোনো মরুভূমির পথ ধরে হাঁটলে মরুভূমির বালিকণাগুলো নবীরে সালাম জানাইতো, কোনো পাহাড়ি গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম জানাইতো। উহুদ পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম জানায়া বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুকা ফিল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর জন্য আপনারে আমরা ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদ পাহাড় আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। পাহাড় এভাবে নবীরে সালাম জানাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গিরিপথ, কোন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলে
জঙ্গলের প্রাণীগুলো নবীকে সালাম জানাইতো। আল্লাহর নবীর পায়ের ধুলি কণাগুলোর স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষমান ছিল। এই নবী চাদর বিছায়া দিছে একটা যুদ্ধ অপরাধী মহিলার জন্য, যে মহিলা নবীরে মারতে আসছে, মক্কা ভাঙতে আসছে। আচ্ছা, আমার বোন যদি কোনো শত্রুর সাথে আসে আমারে মারতে, চাদর বিছায়া দিব? আপনি চাদর বিছায়া দিবেন? তাও নিজের গায়ের চাদর বিছায়া দিবেন? আমরা তো আগে ওর দেহ থেকে মাথা আলাদা করব, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী কত সুন্দর আখলাক দেখালেন। নবীজি তার চেহারা থেকে চাদর খুলে নিজে ভাঁজ করে নিজে তার বোনের জন্য বসায়া দিছেন। চাদর বিছায়া আল্লাহ রাসূল ওই চাদরের উপরে নিজের বোনকে বসায়া দিছেন। বোনকে বসায়া নবীজি তার বোনের সামনে চাদরের উপরে আমরা যেমনি আত্তাহিয়াতুর মধ্যে বসি নামাজে, দুইটা হাঁটু ভেঙে নবীজি তার বড় বোনের সামনে বসে গেছে। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সামনে ছোট বাচ্চাদের মতো বসছেন। বসে নিজে তার বোনকে বলতেছেন, বোন আমার, আপনি যুদ্ধের ময়দানে আসছেন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে। এ নিয়ে আমার কোনো ক্ষোভ, রাগ, গুসা, অভিমান, অভিযোগ আপনার প্রতি আমার একটুও নাই। সুবহানাল্লাহ। আমার কোনো এলিগেশন নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আপনি কেন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন এই প্রশ্নটা আমি আপনার একবারও করব না, বরঞ্চ আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে যুদ্ধের মাঠে হলেও আমি আমার বোনটাকে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবহার। শত্রু জানবার পরেও নবীজি তার বোনকে বলে কোনো অভিযোগ নাই, আপনি আমার বোন, বোন যে আমি খুঁজে পেয়েছি এটাই বড় কথা। সুবহানাল্লাহ। বলেন আমি আপনার জন্য কি করতে পারি? সায়মা বলেন, লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। সায়মা বলছেন, ও ভাই, আমি তো তোমার কাছে, তোমার সাথীদের কাছে বন্দী, গনিমতের মাল হিসেবে আছি। ইচ্ছে করলে তুমি আমাকে রেখেও দিতে পারো, ইচ্ছে করলে তুমি আমাকে মুক্ত করে দিতে পারো। আমি একজন আসামি হিসেবে তোমার কাছে চাই তুমি আমাকে মুক্ত করে স্বাধীন করে আমাকে আমার বাড়িতে তায়েফে সাদ গোত্রে পৌঁছিয়ে দাও, এটাই আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু সাহাবীদেরকে নিয়ে জড়ো হয়ে জিজ্ঞাসা করি। বোনকে দাঁড় করাইলেন, বসাইলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। দেখে আল্লাহ নবী বললেন, আমার চাদরের উপরে যে মহিলা বসা তিনি কোনো সাধারণ মহিলা নয়, তিনি আমার দুধ বোন সায়মা। ছোট্টবেলায় আমার বোনটা আমারে অনেক মায়া মমতা দেখাইছে, অনেক আদর স্নেহ দেখাইছে, আমার জন্য অনেক ইহসান আর দয়া মায়া দেখাইছে। আমার বোন যেমনি হোক আমাদের বিরুদ্ধে যুদ্ধে চলে আসছে, আমার বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন এটা আমরা জানতাম না, জানলে আপনার বোনকে আমরা ধরতাম না। ওগো আল্লাহর নবী, আপনার বোনকে আপনি ক্ষমা করে দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আপনার সেই অথরিটি আছে, আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে, আপনি ইচ্ছে করলে আপনার একক ক্ষমতা আপনার বোনকে ক্ষমা করে আপনি বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এই কথা আমি নিজেও জানি, কিন্তু আমি একক সিদ্ধান্তে আমার বোনকে ক্ষমা করব না। কেন জানো? কারণ এই যুদ্ধটা আমি একা করি নাই, 12,000 সাহাবী সবাই মিলে করছে। ঠিক। আমি এটার অংশ, তোমরাও এটার অংশ। কত সুন্দর বিচার, কত ন্যায় বিচার। এই জন্য বলা হয় ফার্স্ট ক্লাস জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। He was the leader in the world. He was the matter, not only on his part of villages. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগের কোন মহামানব ছিলেন না,
তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবীর সাথে তুলনা দিবার মতো কোনো মানুষ দুনিয়াতে জন্ম হয় নাই, কোনোদিন আর জন্ম হবে। এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা ধরে বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যদি আমি একক ক্ষমতা আমার বোনকে ক্ষমা করে দেই, ইতিহাসের পাতায় লেখা হবে মুহাম্মদ স্বজন প্রীতির বিচার করেছে। এইটা হতে আমি দিব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবার পারমিশন নিয়ে বোনকে ক্ষমা করলেন। দুজন সাহাবীকে বললেন, দুইটা উট নিয়ে আসো। উট আনা হলো। নবীজি নিজের হাত ধরে নিজের বোনকে উটের উপরে উঠাইছেন। উটের উপরে উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার বোন কি নিরাপত্তা দিয়া রাস্তায় যেন কোনো কষ্ট না হয়, একেবারে তায়েফের সাদ গোত্রে পৌঁছিয়ে দিবা। এ কথা বলে নবীজি বললেন, বোন একটু সময় দাঁড়ান, আমি আমার কামরা থেকে আসি। আল্লাহ রাসূল বোনকে দাঁড় করায়া নিজের কামরায় গেছেন। নিজের কামরায় গিয়া শুকনা কিছু খেজুর ছিল, রুটি ছিল, খুরমা ছিল, এগুলো হাতে নিছেন। রাসূলের কাছে কিছু দিনার ছিল, দিরহাম ছিল, এগুলো নিলেন। এগুলো নিয়ে একটা পুটলার ভিতরে ভরে, একটা ব্যাগে ভরে এই পুটলা বন্দি করে নবীজি তার বোনের কাছে নিয়ে গেছেন। উটের উপরে নিজের বোনের কাছে পুটলাটা দিয়া বলেন, যুদ্ধের মাঠে আপনার সাথে আমার সাক্ষাৎ, আমার কাছে দেওয়ার মতো এর চেয়ে আর বেশি কোনো কিছু নাই। যা ছিল আমি সব আপনার খেদমতে হাদিয়া স্বরূপ পেশ করলাম। মেহেরবানি করে ছোট ভাইয়ের পক্ষ থেকে এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আমার প্রতি কোনো অভিযোগ রাখেন না, আমার প্রতি নারাজ হয়েন না। আমার এই ছোট্ট হাদিয়াটা আপনি কবুল করেন। যুদ্ধের মাঠে নবীজি তার বোনের সাথে দেখা, বোনের মাফ করে, সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান জানায়, যাওয়ার সময় হাদিয়া দিয়া বিদায় করে। আর এই নবীর উম্মত বোনদেরকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, বোনদের উপরে আল্লাহ যা হক করেছেন, ফরজ করেছেন, ওই ফরজটা মাইরা খায়। এই ফরজটা মাইরা খায়, হজ করে, যাকাত দেয়। এটাতে মুসলমান ইকটা বলে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। অবশ্যই মুসলমান না হয়ে মরবা না। এর অর্থ হলো আল্লাহর সামনে শতভাগ আত্মসমর্পণ করা ছাড়া মরবা না। এর অর্থ হলো আল্লাহ যা হালাল করেছেন হালালটাই ধরো, আল্লাহ যা হারাম করেছেন হারামটা ছাড়ো। আর হাদিসে রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি যদি বড় ইবাদতকারী হতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তোমার জন্য যা হারাম করেছেন বিনা প্রশ্নে হারাম ছেড়ে দাও, তবেই তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। মনে রাখবা, হারাম খেয়ে সারা রাত ব্যাপী দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে বড় ইবাদতকারী হওয়া যায় না। হারাম খেয়ে প্রতি বছর হজ আর উমরা করলে বড় ইবাদতকারী হওয়া যায় না। হারাম খেয়ে নামাজ রোজা পড়লে বড় ইবাদতকারী হওয়া যায় না। হালাল খেয়ে নামাজ 5 ওয়াক্তই পড়েন, তাহাজ্জুদ পড়ার দরকার নাই। আরে তাহাজ্জুদ